নমস্কার দেশবাসী। আজকে কয়েকটি প্রশ্ন, আমার নয়, সাধারণ জনগণের প্রশ্ন। আজ আমি আপনাদের কাছে একটি বড় প্রশ্ন রাখছি। এই প্রশ্ন শুধু আমার নয়, লক্ষ লক্ষ সাধারণ মানুষের মনে ঘুরছে। এই দেশে কি শুধুই সাধারণ মানুষকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? আমরা যারা গরিব, মধ্যবিত্ত, গ্রামগঞ্জে বাস করি, তারাই কি শুধু কাগজপত্র নিয়ে দৌড়াবে? যেমন আমির খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সলমান খান, এদেরকে কি নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে? এছাড়াও দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এদেরকে কি কোনো প্রমাণপত্র লাগবে? তাহলে প্রশ্ন উঠে যায়, নাগরিকত্বের প্রমাণ শুধু কি সাধারণ মানুষের দায়িত্ব? নির্বাচন কমিশন এদিকে আবার বলে দিয়েছে নাগরিকত্বের প্রমাণের জন্য 11টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে। এই 11টি ডকুমেন্টস না থাকলে আপনি ভারতের নাগরিক নন। এমনই অবস্থা সৃষ্টি হয়। তাহলে আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেট নেই, পুরনো পরিচয়পত্র নেই, এমন জমির কাগজও নেই, তখন আপনি কি করবেন? আজকের এই ভিডিওতে আমরা জানাবো কে কে এই 11টি ডকুমেন্ট দেখাতে পারে, ডকুমেন্ট দেখাতে না পারলে কি করবে, এই আইনের মূল উদ্দেশ্য, আর আমরা কেন প্রশ্ন করব না নাগরিক প্রমাণ চাই। এই ভিডিও কোনো রাজনৈতিক নয়, কোনো ধর্ম নয়, এই ভিডিওটা একটি সচেতনমূলক বার্তা। শেষে একটা কথা, নাগরিক শুধু আইনি বিষয়, এটা আবেগ, এটা অধিকার, আর এই অধিকার ঘরের নেই। তাই ভিডিও পুরো দেখুন, কমেন্টে আপনার মতামত দিন। আর যদি আপনি দেশের একজন সচেতন নাগরিক হন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভোটার তালিকা নিবিড় সমীক্ষা নাম রাখতে গেলে কি কি নথির প্রয়োজন, চলুন জেনে নিই। কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারণ করছে কমিশন। নির্ধারিত 11টি নথির ভিত্তিতে গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কমিশনের তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু তাতে বিতর্ক থামছে না। বিজেপি বলছে সাফাই হচ্ছে, কংগ্রেস বলছে জবাই হচ্ছে গণতন্ত্র, বাংলা শাসক দল তৃণমূলের বক্তব্য ভয়ঙ্কর ষড়যন্ত্র। বিষয়, বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা SIR, যা আপাতত দেশের রাজনৈতিক মূল আলোচনা বিষয় হয়ে উঠেছে। ভোটমুখী বিহারে যা পরিচালনা করছে জাতীয় নির্বাচন কমিশন। কারা প্রকৃত ভোটার, কাদের নাম থাকবে তা নির্ধারণ হচ্ছে কমিশন নির্ধারিত 11টি নথির ওপর। গোটা প্রক্রিয়াটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কমিশনের তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু তাতেও বিতর্ক থামছে না। SIR, স্পেশাল ইন্টারসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা কি? নির্দিষ্ট সময়ান্তরে নির্বাচন কমিশন এই নিবিড় সমীক্ষা করে। রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল 2002 সাল থেকে 2004 সালের মধ্যে। বিহারে হয়েছিল 2003 সালে। ভোটারদের তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছেন, কারা ভুয়ো, গভীরে গিয়ে তা সমীক্ষা করে কমিশন। তারপরে তৈরি করা হয় সংশোধিত তালিকা। জুন মাস থেকেই বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে 52 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, পরে তা 56 লক্ষ গিয়ে দাঁড়িয়েছে। কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করবে আগামী 1 আগস্ট। কি কি নথির প্রয়োজন এই নাগরিকত্বের প্রমাণের জন্য? বিহারের ক্ষেত্রে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। অন্যান্য রাজ্যেও SIR হলে নথির সংখ্যা একই থাকবে বলে মনে করছেন এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকরা, কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে যে 11টি নথির কথা বলা হয়েছে সেগুলি কি কি। 1 নাম্বার, আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র, আপনার নামে 1987 সালে 1 জুলাইয়ের আগে কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্যের নথি, যেমন ব্যাংক পাসবুক, পোস্ট অফিস, LICর নথি গ্রহণ করা যাবে। এছাড়াও জন্মের শংসাপত্র, বৈধ পাসপোর্ট, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে পাওয়া শিক্ষার শংসাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখ উল্লেখ থাকবে, সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বসবাসকারী শংসাপত্র, তপশিলি জাতি, উপজাতি, অনগ্র শ্রেণীর শ্রেণীভুক্ত হলে তারাও শংসাপত্র দিতে পারেন। জাতীয় নাগরিক পঞ্জি বা NRC তালিকায় যদি নাম থেকে থাকে, বনাঞ্চলে অধিকাংশের শংসাপত্র। এছাড়াও 10 নম্বরে রয়েছে রাজ্য সরকার বা স্থানীয়
পেনশনের তৈরি করা পারিবারিক রেজিস্টার বা পিপিও, সরকারি প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল বা পর্চা। আধার, অ্যাপিক, রেশন কার্ড চলবে না। কেন? এসআইআর নিয়ে একগুচ্ছ মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় গত 17 জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে প্রক্রিয়ায় আধার, ভোটার, অ্যাপিক, রেশন কার্ডের নথি হিসাবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি বিবেচনা করা যাবে না। কমিশনের যুক্তি, আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকদের প্রমাণ নয়। এমনিতেই এসআইআর পর্বে নতুন ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডি চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে তা বলে জানিয়েছেন কমিশনে। একইভাবে রেশন কার্ডেও ভোটার তালিকায় নাম তোলার বৈধ নথি হিসাবে ধরা যাবে না। সকলের কাছে নথি জমা দিতে হবে না, সমস্ত প্রাপ্তবয়স্কদের ভোটার তালিকায় নাম তোলার জন্য হতে হচ্ছে না। বিহারে 2003 সালের এসআইআর হয়েছিল, তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা। কমিশন জানিয়েছে বিহারের ক্ষেত্রে 2003 সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম থাকবে, অর্থাৎ নিবিড় সমীক্ষা করা হয়েছিল। তারপর থেকে শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠেছে সেই 22 বছরের সময়কাল ধরে উল্লেখ। পশ্চিমবঙ্গ শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। অতএব ধরে নেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে এই পরীক্ষা শুরু হলে 2002 সালের তালিকার নির্ভুল হিসাবে ধরে নিতে পারে।